একবার জটাধারী নামে রামায়ত সম্প্রদায়ের এক সাধু তীর্থভ্রমণ করতে করতে গঙ্গাসাগর দর্শনের জন্য গঙ্গা তীর ধরে ধরে এসে দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। তার কাছে বহুকাল পূজিত বালক রামচন্দ্রের রামলালা নামে ধাতু বিগ্রহ ছিল। তাকে তিনি কখনো কাছছাড়া করতেন না এবং তার কাছে রামলালা ছিলেন জীবন্ত বালক রামচন্দ্র। তাকে নামানো, খাওয়ানো, সঙ্গে নিয়ে বেড়ানো ইত্যাদি করতেন। দক্ষিণেশ্বরে আসা অবধি রামলালা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠ ভাব জমিয়ে বসল। সে এখন সবসময় ঠাকুরের সঙ্গে থাকা, খাওয়া দাওয়া করা, এমনকি গঙ্গায় ঝাঁপ দিয়ে দুষ্টুমি করা ইত্যাদি লীলায় মেতে জটাধারীকে যেন একেবারেই ভুলে গেল। শেষে জটাধারী ভালোভাবে বুঝতে পারলেন শ্রী শ্রী ঠাকুরই তার রামলালা রূপে এতদিন ধাতু বিগ্রহ হয়ে ঘুরে বেরিয়ে এখন সাক্ষাৎ সশরীরে দর্শন দিয়ে তাকে কৃতার্থ করেছেন। এখন আর ধাতু বিগ্রহের প্রয়োজন নেই বলে তিনি মনে প্রাণে বুঝতে পারলেন। একদিন জটাধারী রন্ধনাদি কার্য সমাপন করে পঞ্চবটী তলায় ভোগ লাগিয়ে রামলালাকে খুঁজতে গেলেন। কোথাও না পেয়ে শেষে ঠাকুরের ঘরে এসে দেখেন রামলালা ঠাকুরের খাটে বসে দিব্যি তার সঙ্গে খেলা করছে। অনেক কাকুতি মিনতি বকাবকি করা সত্ত্বেও সে শ্রী শ্রী ঠাকুরের কোলে বসে খেলায় মত্ত রইল। কিছুক্ষণ পরে জটাধারী দেখতে পেলেন তার আদরের রামলালা এবং শ্রী শ্রী ঠাকুর এক আর একে অন্যের মধ্যে মিলে একাকার হলেন। তখনই জটাধারী অনুভব করলেন তার রামলালা তাকে বলছেন, আমি আর তোমার কাছে থাকবো না, এর কাছে থাকবো। তোমার যা পাওয়ার পেয়ে গেছো, এখন আমার ধাতু বিগ্রহের তোমার কোনো প্রয়োজন নেই। সজল নয়নে জটাধারী তার চিরপূজিত আদরের রামলালা বিগ্রহ শ্রী শ্রী ঠাকুরের কাছে ছেড়ে দিয়ে দক্ষিণেশ্বর থেকে চিরবিদায় নিলেন।